দেশের স্বার্থের বিপরীতে কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেয়ার বার্তা দিয়েছে সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত ইস্যুতে কোনো ধরনের আপোষ নয়, আর পার্বত্য অঞ্চলে সশস্ত্র সংগঠন কেএনএফের ৩০,০০০ পোশাক বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। এ নিয়ে গেল রবিবার বিশেষ প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর কার্যক্রম। সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজে সেনাবাহিনী জড়াবে না। বিশেষ করে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে সেনাবাহিনী কঠোর হবে বলেও বার্তা দেওয়া হয়েছে। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে পাহাড়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচিন বা কেএনএফের ৩০,০০০ ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সেনাবাহিনী। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,০০০। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেই 12,০০০-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই শামিল। সেক্ষেত্রে এই ৩০,০০০ ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেএনএফের পোশাক উদ্ধারে ডিবিসি নিউজে রবিবার একটি বিশেষ প্রতিবেদন প্রচার করা হয়েছিল। কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সেনাবাহিনী বলছে, বিন্দু পরিমাণ শক্তি থাকতে কেউ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবে না। দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমার দেশ, এটা আমাদের দেশ। এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো। এছাড়া পুশ ইন কাম্য নয়। সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। তবে এখনো বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করবে বলেও জানানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।